হ্যালো এভরিওয়ান, আজ আমি হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে একটা দারুণ স্বাদের টিফিন বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য একটা বাটিতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিহি করে নিয়ে নিয়েছি, আর নিলাম ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, ছোটো চামচের 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো। তারপরে সব কিছুকে ভালো মতো মিশিয়ে আমি এটা এক সাইডে রেখে দেবো। এখন লবণ দেবো না, পরে দেবো, কারণ পেঁয়াজ থেকে জল ছাড়তে পারে। এবারে আরেকটা বড় বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা। এবারে প্রথমে হাফ কাপ জল দিয়ে একটু চামচে করে এটা মিশিয়ে নিলাম, তারপরে আবারও হাফ কাপ জল দিয়ে দিলাম। মানে হাফ কাপ আটা আর হাফ কাপ সুজি, টোটাল 1 কাপ, তার জন্য টোটাল 1 কাপ জল দিলাম। এবারে খুব ভালো মতো লাম্পস ফ্রি ভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম। তারপরে এটাকে এই যে মিশিয়ে নিয়েছি ভালো মতো, এবারে আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তাতে এটা ভালোভাবে সেট হয়ে যাবে, সুজিটা একটু ফুলে যাবে। ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, আর এদিকে 15 মিনিট পরে এই ঢাকাটা খুলে নিলাম। সুজিটা ফুলে গেছে, এজন্য এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে যে সবজিগুলো কেটেছিলাম তার মধ্যে এক টুকরো গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা গাজর দিয়ে দিলাম, আর একটা ছোটো সাইজের টমেটো মিহি করে কেটে দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা মিহি করে কেটে দিলাম, আর এক টুকরো ক্যাপসিকাম, সেটাও আমি এরকম মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর ছোট্ট এক টুকরো আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবারে সব রকম সবজিকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে, আর হাফ চামচ চাট মশলা, আর দিলাম কিছু ধনে পাতা কুচি। এবারে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছুকে। এগুলো খুব ভালো মতো সব কিছু মিক্স হয়ে গেছে। এদিকে আমি একটা ছক দেবো, এই ছকটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এর জন্য একটা হাতা খুব ভালো মতো গরম করে এতে 2 চামচ সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে, হাফ চামচ গোটা জিরে, 3 পিঞ্চ মতো হিং, আর দিয়ে দিলাম কিছু কারি পাতা। এবারে এইটাকে খুব ভালো মতো যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এই ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিলাম। তারপরে হাতাতে করে খুব ভালো মতো মিক্স করে নিলাম সব কিছুকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিঞ্চ মতো বেকিং সোডা। তারপরে এটা একটু জল দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিলাম। বেকিং সোডাটা দিলে এই যে টিফিনটা বানাবো এটা একটু বেশ ফ্লাফি হবে, আর যদি না দিতে চান তাও কোনো অসুবিধা নেই। এবার দিকে একটা ওভেনে প্যান বসিয়ে গরম করে এতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দিয়ে ভালো মতো ছড়িয়ে দিলাম। এবারে আমি যে পেঁয়াজের মশলাটা তৈরি করে রেখেছিলাম তাতে লবণ দিইনি আগে, জল ছাড়বে বলে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি। তারপরে এই মশলাটা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই ব্যাটারের ওপরে এই পেঁয়াজের মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এই রকমভাবে পেঁয়াজের মশলাটা দিলে খেতে দারুণ হয় টিফিনটা। এবারে ওভেনের ফ্লেম লোয়ে করে আমি 1 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। তো এটা ভীষণই সফট হয়, উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। তারপরে উল্টে দেওয়ার পরে আবারও লো ফ্লেমে 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তাহলে ভালো মতো কুক হয়ে গেল। এবারে আবারও উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এটা ভালো মতো ভেজে নিলাম। এবারে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। আরেকটাও আমি এরকম বাকিগুলোও ভেজে নিয়েছিলাম, আরেকটা দেখাচ্ছি। তো এরকম একইভাবে 2 চামচ সাদা তেল দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মশলাটা ব্যাটারের উপর ছড়িয়ে ওভেনের ফ্লেম লোয়ে করে আমি 1 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তাই 1 মিনিট ঢাকা দিলে যথেষ্ট। এবারে 1 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে আমি উল্টে দিচ্ছি। তো ওভেনের ফ্লেম লোয়েই রেখেছি উল্টানো পর্যন্ত। এবারে 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম, আবারও 1 মিনিট পরে ঢাকাটা খুলে এবারে উল্টে পাল্টে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এরকম সুন্দর করে ভেজে নেওয়ার পরে এটা আমি তুলে রাখছি। এটা খেতে দারুণ টেস্টে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়, ভীষণ সফট। আর বেশ কিছু সবজি দিয়েও বানানো যায়, আরও এক্সট্রা কিছু সবজি থাকলেও আপনারা অ্যাড করতে পারেন। তো এগুলো ছোটো বড়ো সকলেরই ভীষণ ভালো লাগবে। ছোটরা সবজি খেতে পছন্দ করে না, তো এরকমভাবে সবজি খাওয়ানো যেতে পারে। বাচ্চাদের স্কুলের টিফিন, সন্ধ্যেবেলার স্ন্যাক্স কিংবা সকালের ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।